রাজনৈতিক বক্তব্যে, স্লোগানে, সেমিনার, সিম্পোজিয়ামে, এমনকি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একটি শব্দ বেপরোয়াভাবে, ব্যাপকভাবে, মাঝে মধ্যে অত্যন্ত যথোপযুক্তভাবেই ব্যবহার করা হয়। সেই শব্দটি হচ্ছে দালাল। তো চিন্তা ভাবনা করলাম যে দালালকে যদি চিনতে হয় তাহলে তো একটি সংজ্ঞার প্রয়োজন। সম্ভবত এই সংজ্ঞাটি আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। সেটি হলো এই যে দালাল হচ্ছে তারা যারা অন্যের ধার করা চিন্তা ভাবনা চেতনা, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অথবা ফিজিক্যাল বা যেটি ম্যাটেরিয়াল অ্যাসেট, কিংবা সম্পত্তিও, যেটা ফিজিক্যাল সাইড অফ ইট, সম্পত্তি কাজে লাগিয়ে মাঝখানে তারা ফায়দা হাসিল করে, মুনাফা অর্জন করে, তারাই দালাল। অর্থাৎ তাদের নিজস্ব কোনো চিন্তা ভাবনা নেই, বুদ্ধি শক্তি তো নেই, নিজেদের সম্পত্তিটা পর্যন্ত নেই। একটি ক্লাসিক এক্সাম্পল হবে যে আপনার সম্পত্তি উনি বিক্রি করবেন, মাঝখানে উনি দালাল। আপনার একটি ফ্ল্যাট আছে, উনি ভাড়া দিবেন, মাঝখানে উনি দালাল। এই হচ্ছে মানে সিম্পল টার্ম দালালের সংজ্ঞা। তাহলে দালালের যদি আবার দালাল হয়, সেই সংজ্ঞাটি কি হতে পারে? সব ইসলামের মুখোশধারী, আমরা তাদের জাত ভাঙা জবাব দেব। ইনশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল দেখিয়ে দিবে। ওলামা দল আবার জাতীয়তাবাদী, আমার মাথায় ঠিক প্রবেশ করছে না যে আলিম বহু বছর ওলামা, তাদের দল আবার জাতীয়তাবাদী। তাহলে জাতীয়তাবাদ যারা করছেন তারা নিজের কোনো চিন্তা ভাবনা চেতনা দিয়ে দেশ চালাচ্ছেন না, বরং ওয়েস্টার্ন আইডিওলজির মাধ্যমে দেশ চালাচ্ছেন। সেই পুরনো জিনিস। শুধুমাত্র জাতীয়তাবাদ নয়, যারা সেকুলার দল, বামপন্থী দল, তারা সবাই ওয়েস্টার্ন তথা কমিউনিজমের থেকে ধার করা চিন্তা শক্তি চেতনা দিয়ে একটি রাষ্ট্র চালাচ্ছেন, আপনার দেশ চালাচ্ছেন, আপনার জাতি চালাচ্ছেন। আবার তাদের কাছ থেকে ধার করে আলিমরা ওলামা দল তৈরি করা, কিংবা ওলামা লীগ তৈরি করা, কিংবা জাতীয় ওলামা পার্টি, কিংবা জাতীয় ওলামা এনসিপি, যাই বলুন না কেন, এদেরকে আপনি ফ্যাকচুয়ালি, শরিয়ার দিক থেকে আলোচনা করছি না, ফ্যাকচুয়ালি আমি তো দালালের দালাল ছাড়া আর কিছু বলতে পারছি না। আমাদেরকে অনেক জামাতের লোকেরা সমালোচনা করে না, এক শ্রেণী ইসলামিক দলের লোকেরা সমালোচনা করে না, গেছি তাহলে তারা যে এনপি ইসলামের পক্ষের শক্তি, পুরুষের শক্তি, উলামায়ে কেরামের পক্ষের শক্তি। দুঃখজনক এই হলো আমাদের জন্য অনেকের ইসলাম, যেই বিষয়টি আজকে অনেক বছর যাবৎ আউটস্ট্যান্ডিং হয়ে আছে, যে কোনো সেকুলার দলের অধীনে কোনো পার্টিকুলার ওলামা যদি গিয়ে আরেকটি দল সেখানে তারা তৈরি করে সম্পূর্ণ অনইসলামিক আদর্শের আদলে, সেই ওলামা দলের অবস্থানটা কি? সেই ওলামা দল কি আসলেই আলেম? সেটি প্রশ্ন রাখে তারা কি কোরআন এবং সুন্নাহ ভালোভাবে স্টাডি করেছে কিনা? প্রশ্ন রাখে ইসলাম থেকে তারা রাজনৈতিক দল করার কোন বিন্দুমাত্র কোনো দলিল তারা গবেষণা করেছে কিনা? এই প্রশ্নগুলো করা ছাড়া আর এর থেকে ভালো কথা আর আমি কি বলতে পারি? কারণ এরাই ইসলামটাকে এতটাই আজকে বিতর্কের অবস্থায় নিয়ে যাচ্ছে। বিশেষ করে এই নির্বাচন উপলক্ষে আজকে চারিদিকে যা ঘটছে আমাদের ওলামা শ্রেণীর মধ্যে, ইসলামী রাজনীতিটাকে রাজনৈতিক যে একটি অবস্থান, আদর্শিক যে অবস্থান, সেটিকে এমনই বিতর্ক করে ফেলছে যে আজকে আমাদের জেনারেশন, আজকে আমাদের যেই মানে যারা চিন্তা ভাবনা করে ইন্টেলেকচুয়ালস, তারা সম্পূর্ণরূপে ব্যাপক হয়ে গেছে। তারা মানে ভাবতে পারছে না কোনটি ইসলাম, কোনটি অন ইসলাম রাজনীতির দৃষ্টিকোণ দিক থেকে। তাহলে আপনি চিন্তা ভাবনা করুন, আপনার মুসলমান হয়ে যদি এই ধরনের ওলামাদের বিরুদ্ধে কথা না বলেন, এই সমস্ত ওলামা লীগের বিরুদ্ধে কথা না বলেন, এই সমস্ত ওলামা দলের বিরুদ্ধে কথা না বলেন, এই সমস্ত ওলামা জাতীয় পার্টির যারা সম্পৃক্ত আছেন
তাদেরকে যদি ইন্ডিভিজুয়ালি আলোচনা করে এবং অ্যাকাউন্ট না করেন, তাহলে আপনার আমার জন্যে, আমার জেনারেশনের জন্যে ইসলামটা বোঝা রাজনৈতিকভাবে, আবার বলছি, এতটাই কঠিন এবং দুর্বোধ্য এবং অগোছালো তথা হজবরল হয়ে যাবে যে তার জন্য আমাদের দায়ী থাকতে হবে। আর আমাদের কথা বলতে হবে, কেননা ইসলাম হচ্ছে এমন একটি দিন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এমন একটি কিতাব অবতীর্ণ করেছি, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, কার উপরে? সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিভাবে? وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ, এক্সপোজিশন, অর্থাৎ সব, লিকুল্লি শাই, সব কিছুর জন্য ব্যাখ্যা, ওয়াহুদা ওয়া রহমা, এটিই হচ্ছে গাইডেন্স, এটিই হচ্ছে হেদায়েতের পথ, এটিই হচ্ছে রহমাত। কার জন্যে? মুসলমান, সমস্ত মুসলমানদের জন্য। তাহলে ইসলামিক দল যদি আপনাকে করতে হয়, সেখানে সেকুলার দলের অঙ্গ দল হিসাবে একজন আলিম ওলামা কিভাবে সেই অঙ্গ দলের পার্টনার হতে পারে? অসম্ভব। আবার সম্পূর্ণ ওয়ালা তাশতারু, ওনাদেরকে বলেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর ওনাদেরকে ওয়ার্নিং দেন। আল্লাহ বলেছেন তোমরা কোনো অবস্থাতেই আল্লাহর আয়াত যেন সামান্য বিনিময়ের মূল্যে বিক্রি না করে। আর যদি ইসলামী দল তাদেরকে করতে হয়, তাদেরকে বলুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই আয়াতের দিকে লক্ষ্য করতে, এই আয়াতটুকু পড়লেই তারা বুঝবে যে আমি একজন আলিম, আমি একজন মুসলমান, আমি কিভাবে ইসলামী দল করব। আমাকে কোনো সেকুলার দলের অধীনে যেতে হবে না, আমাকে কোনো অনইসলামিক কোনো দলের অঙ্গ দল হিসাবে কখনোই ইসলাম কখনোই এটা গ্রহণ করতে পারে না। কেননা ইসলাম হচ্ছে এমন একটি দিন, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। এটি সব কিছুর উপরে, এটির কোনো অবস্থাতেই এটাকে অপ্রেস করা যাবে না, এটাকে সারপাস করা যাবে না। সুতরাং আমাদের ওলামাদেরকে, মুসলমানরা আপনারা নেমে পড়ুন, আপনারা বুঝান আমাদের আলেমকে, ওনারা যেন এই ধরনের যে কোনো আপনার সেকুলার দলের মধ্যে ইসলামের নাম দিয়ে যেন সম্পৃক্ত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।